যে বিড়িটা খাইলেন আমার ক্ষতি। প্রথম হলে আপনার ক্ষতি। এদিকে দেখেন, এটা প্রথম কার ক্ষতি? প্রথম কার ক্ষতি? আপনার। আপনার তো বয়স হয়ে গেছে, আর এই বয়সে ধূমপান করলে ক্যান্সার, আলসার এগুলো সব জ্বলে যাবে। পাশাপাশি এই যে এদিক দিয়ে ধূমপান করে আসলেন না, এই যে দেখে দেখেন এদিকে, এই যে লোকগুলা দুই সাইডের অসংখ্য লোককে আপনি আক্রান্ত করে আসছে। কি আক্রান্ত হয়েছেন? হ্যাঁ, আক্রান্ত হয়েছেন। উনি যে ধূমপান করে আসছে সব লোকগুলাকে আক্রান্ত করছেন। ধূমপানের যে ধোঁয়াটা, এটা জানেন কি জিনিস? জ্ঞান আছে কিছু এটা বিষয়ে বলতে পারেন? ডাক্তারের নিষিদ্ধ। আরে ডাক্তার নিষিদ্ধ। এই যে ধূমপান থেকে যে ধোঁয়াটা বের হয়, এই ধোঁয়াটা, এই ধোঁয়ায় থাকে নিকোটিন। আর এই বিড়ি সিগারেটের ধোঁয়াটা, এই যে এখান থেকে নিকোটিন বের হয়, এটা হলো হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। হেরোইন চিনেন? হেরোইন খেলে মানুষের জীবন তছনছ হয়ে যায়। তা এই ধূমপানের ধোঁয়াটা, যে নিকোটিন বের হয় ধোঁয়া থেকে, এই নিকোটিনটা হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। তাহলে আমরা কি খাচ্ছি? প্লাস এই যে দেখেন, এই যে মানুষগুলোকে আক্রান্ত করে আসছেন। আপনি মুরব্বী ব্যক্তি, আপনাকে বোঝানোর আমার ক্ষমতা নাই। বুঝেন, আগে আগে বুঝেন। আমি শুনেন, তাড়াহুড়া করার দরকার নেই। আপনাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো, পরামর্শ শুনবো। আপনি এখন কি বলবেন দেশের সামনে, জাতির সামনে? বলেন এই ধূমপান বিষয়ে। ভুল হয়েছে। ভুল হয়েছে, আর পরামর্শ দেন মুরব্বী হিসাবে। এই জন্য আটকেছি। আর খাওয়ার দরকার নেই। দাঁড়িয়ে রাখছি 7 দিন হয়েছে। হ্যাঁ, মানে জনগণকে পরামর্শ দেন, ছেলে মেয়েদেরকে, যুব সমাজকে পরামর্শ দেন যে কেউ জনসমক্ষে বিড়ি সিগারেট খাবেন না। ঠিক আছে, পরামর্শ দিবেন তো এলাকা? ঠিক আছে, যান। ওকে, ধন্যবাদ। দেখছেন, এই বয়স্ক মানুষটি পুরো আমার দিকে দেখো, এই যে এই সাইড দিয়ে থেকে যে খেয়ে আসছে, এখন এই পাশে যে লোকগুলো আছে সব হাজার হাজার লোক, এই লোকগুলোকে তারা আক্রান্ত করে আসছে। আর আমি যে আলোচনা করলাম যে ধূমপানের ধোঁয়াটা থেকে নিকোটিন বের হয়, এই নিকোটিন হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। এই যে মানুষগুলোকে আক্রান্ত করে দিয়ে আসছে, আমরাও সচেতন হচ্ছি না। আর যে ধূমপান করছে এত সচেতন হচ্ছে না। আমরা যারা আশেপাশে অবস্থান করছি, আমরা কিন্তু কেউ সচেতন হচ্ছি না। দেখছেন, এই ধূমপানের ধোঁয়া থেকে যে নিকোটিন বের হয়, এটা হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। এবং এই ধূমপানের কারণে সারা বিশ্বে প্রতি বছর আমাদের 35 লক্ষ লোক মারা যায়। কত লক্ষ? 35 লক্ষ। আপনার 50 বছরে 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত দেশে 6 কোটি লোক মারা গেছে। 6 কোটির মধ্যে 3 কোটি ছিল যুবক। তাহলে এই যে ধূমপানটা প্রকাশ্যে জনসমক্ষে, এটা আমাদেরকে সচেতন হতে হবে আগে। এই যে লোকটাকে বাধা দিচ্ছে না কেউ, আমরা, অথচ অনেক বিজ্ঞ আইনজীবী আছে, অনেক। আমি বলি যে শুধু সবারই উচিত, সবার এদিক দিয়ে যাচ্ছে, সবাই নিষেধ করবে তাকে। আমাদের সকলে প্রতিবাদ নাই। এটার কি কারণটা কি? ভয় পাওয়ার কি আছে? এটা ইলিগাল বিষয়, তাই না? বাঙালি পারে না, বা সৎ কাজে সাহস থাকবে, মহান আল্লাহ তাআলা হেল্প করবে। যদি আপনার নেক নিয়ত থাকে, মানুষ সবাই হেল্প করবে। আশেপাশে দেখবে না যে কাজটা কি হচ্ছে। এই যে আমি বাধা দিলাম, আমাকে তো কেউ নিষেধ করে নাই। হ্যাঁ, তা আমরা আশা করি আপনারা বাধা দিবেন, আপনারা এলাকা দিবেন, বিশেষ করে ছেলে মেয়ে। আগে তো বিড়ি সিগারেট খাইতো না মানুষের সামনে, অন্যভাবে চলে যাইতো। তো এই যে সমস্যা, এই যে সারো খাচ্ছে বিড়িটা, প্লিজ আমাদের মাননীয় জেলা জজ স্যার স্ক্রিনে দেখতেছেন, ধূমপান নিষিদ্ধ করে স্যার, ধূমপানটা ফেলে দিয়ে যান, সম্ভবত আর না হলে ইয়া করে যান। এই যে টানতেছে। এই যে আমরা সচেতন, কবে সচেতন হব? আমরা দায়িত্বশীল যারা মানুষ রয়েছি, যারা দায়িত্বশীল রয়েছি, তারা আমরা ধূমপান করছি। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, এই যে মানুষটা গেল, তাকে আমি বললাম, সে আইন মানলো না। এখন দায়িত্বশীল, আমার কথা মূর্খ লোক হতে পারে, একটা দায়িত্বশীল মানুষ পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করে গেলে, এটা কি ঠিক হয়েছে বলেন তো? হয়েছে? এইভাবে দেশ চললে কি আমরা সমাজটা, এই পরিবেশটা কত কষ্ট করে আমি তৈরি করছি, এই পরিবেশ বলে আজকে আপনারা এখানে বসতে পারছেন। এখানে কিন্তু চায়ের দোকান ছিল, হকার, এগুলো আমি তুলে দিচ্ছি কষ্ট করে আপনাদের মানুষের জন্য। তো এই যে এতগুলো কাজ করতেছে, আপনারা সহযোগিতা করবেন না? এইদিকে আসো তো। এই এই চাচি, এই চাচি, এই চাচি, এগুলো কেন ছিটতেছেন? গাছের হিকল লাগবে? এগুলো তো বাগান, এগুলো বাগান না, এখানে করা যাবে না। এটা অন্য জায়গা থেকে নেবেন, বুঝছেন? শুনেন, আমার দিকে দেখেন, এটা একটা ঢাকা জজ কোর্টের একটা সরকারি স্থাপনা, সরকারি সম্পত্তি। এখানে কোনো কিছু একটা নিতে গেলে, ছিটতে গেলে আমাদের পারমিশন লাগে। যে কারো, আপনি পাবলিকের একজন গাছের পাতা নিতে যাবেন বা কোনো কিছু, আপনার পারমিশন দিবেন। হ্যাঁ, আশা করি এগুলো কাজ করবেন না। এই যে এগুলো নষ্ট করে ফেলছে, সব ছিঁড়ে নিয়ে নিয়ে, আপনি না, আরো অনেকে আপনার মতো লোক দিছে। এইগুলো আমরা যে সাজাইছি আপনাদের জন্য, কাজের জন্য, আমরা তো আপনাদের জন্য চাচ্ছি।
এখন আপনারা যদি না চান যে দেশটা সুন্দর হোক, এই গাছগুলো সব আমার 2 হাতে লাগানো। এই ধূমপান মুক্ত হকার উঠানো আমার হাত দিয়ে, আমাকে মায়া লাগে। কেউ না দেখলে আমার পরিবেশটা মায়া লাগে। যে মানুষগুলো বসে আছে, এই যে ধূমপান ধরলাম, কেউ বলে না, কেউ নিষেধ করে না। এগুলো কবে আমরা কবে সচেতন হবো? এটা নিবেন, এটা এমন ভাবে নিবেন, একটা পাতা এটা আলাদা সহনীয় বিষয়, কিন্তু আপনি ওই যে শিকড় গুলো, এগুলা আমরা অনেক কষ্টের বিনিময়ে এনে লাগাইছি। হয়তো ছোটখাটো আপনার কাছে বিষয় হতে পারে, কিন্তু এটা অনেক বড় ধরনের। ঠিক আছে, অফ করো, ভালো থাকো।